ছাত্র আন্দোলনের কিছুই না, ওরা চেয়েছিল গুলি চালাবে, পুলিশ চালাই, পুলিশকে প্রশংসা সংযম দেখিয়েছে। শুভেন্দু অধিকারী বলছে এবারে নবান্ন, শুভেন্দু অধিকারীর কথা আমার কাছে বলবেন, ও যা বলছে সব হচ্ছে। ও বলেছিল গুলি চলবে 27 তারিখ, চলেনি। ও বলেছিল বাংলা বন্ধ হবে, হয়নি। কেন আপনারা ওর হয়ে বলছেন? তারা কি ছাত্র হতে পারে? তারা ব্যারিকেড ভাঙছে, তারা কি ছাত্র হতে পারে? অনেক বাইরের লোক ছিল। হ্যাঁ, তারা ব্যারিকেড ভেঙেছে, তারা তো ছাত্র হতে পারে না। আমি এর হতে পারি কিনা এগুলো মিডিয়া বল। পুলিশের উপরে ইট মারছে, সে তো দেখেছি। আবার বারবার শুভেন্দু অধিকারীর নাম বলছে। ও একটা সামান্য এমএলএ, আমার কাছে কেন বলে লজ্জা দিচ্ছে। ও বাবা আমার সাথে রাজনীতি করবে। আজকে আমরা সরকারে এসেছি, একটা নির্বাচনে নয়, দিনের পর দিন 2011, 2014, 2019 সমস্ত নির্বাচনে ভরাশই বিজেপি। জনগণ তাদের সাথে নেই। জনগণের মতামত, বাংলার জননী মুখ্যমন্ত্রীকে দীর্ঘ 15 বছর থেকে জনগণ মতামত দিয়েছে মমতা ব্যানার্জির পক্ষে। আর এমনি না, দেখুন কলকাতা কর্পোরেশন নির্বাচন বলুন, চাই গ্রাম পঞ্চায়েতের নির্বাচন বলুন, চাই বিধানসভা নির্বাচন বলুন, চাই সংসদের নির্বাচন বলুন, প্রত্যেকটা নির্বাচনে আমরা জনসমক্ষে জয়লাভ করে জনমত গঠন করেছি। এবং এই যে বিজেপি পেছনের রাস্তা থেকে ঢুকে রাজ্যপালের কাছে গিয়ে পেছনের রাস্তা থেকে ঢুকে মমতা ব্যানার্জির যদি পদত্যাগ চায়, সেটা অভাগ্যের ব্যাপার। বিজেপির কাছে এটা অভাগ্য। আর বাংলার জনগণ জানে যে এই বিজেপির যারা নবান্ন ঘেরাও করেছে তারা কেউ ছাত্র ছিল না। কমার্সের ছাত্র সায়েন্স বলে, সায়েন্সের ছাত্র আর্টস বলে, আর্টসের ছাত্র ক্লাস, যদি ওদেরকে ডিমান্ড কার্ড জিজ্ঞাসা করবেন, ইকোনমিক্সের ডিমান্ড কার্ড হয় না, চাহিদা রেখা, ডিমান্ড কার্ড যদি আপনি জিজ্ঞাসা করতেন তো বলতো মারুতি কার্ড বলতো। এরা পড়াশোনা জানে না, এরা নিরক্ষর। এরা ঈশ্বরচন্দ্রকে যখন মূর্তি ভেঙে দিতে পারে, এই নিরক্ষরদের নিয়ে, লুচ্চা লাপাঙ্গা দুষ্কৃতদের নিয়ে নবান্ন ঘেরাও হয় না। নবান্ন ঘেরাওয়ার আর এক নাম, একসময় যখন বিরোধী দলে ছিল মমতা ব্যানার্জি, তখন দেখিয়েছে কিভাবে নবান্ন ঘেরাও হয়। যার নিজের মাথা ফাটে, যিনি নিজে জেল কাটে, যিনি নিজে আন্দোলন করে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর পেছনের রাস্তায় বসে কিছু দুষ্কৃতীদের লুলিয়ে বাংলাকে অশান্ত করলে তার শান্তিপূর্ণ আন্দোলন। তো এটা তো ছাত্র সমাজের আন্দোলন নয়, এটা হচ্ছে বিজেপি, ভারতীয় ঝঞ্ঝট পার্টির দুষ্কৃতীদের আন্দোলন। শান্তিপূর্ণ কখনো হয় না। তারা, আপনারা দেখেছেন 20 থেকে 25 খানা পুলিশ যারা আহত হয়ে হসপিটালে ভর্তি আছে, একজনের চোখ চলে গেছে, একজনের হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে। এইভাবে বাংলার পুলিশ যারা আমাদের রক্ষক, তাদেরকে মারা হয়েছে। তাদের অপরাধ কি? আজকে বিজেপি রাস্তাঘাটে যত দোকানদার আছে, গরিবদের দোকানদার, আজকে সকালে দেখুন যারা 500-600 টাকা ইনকাম করে সারাদিনে, তাদের দোকান বন্ধ করে কখনো নির্যাতিতা বলেনি যে নির্যাতিতার জন্য আসল লড়াই লড়ছে বাংলার জননী, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। যে লড়াই লড়ছে, তিনি বলেছেন কঠোর থেকে কঠোর আইন হোক। নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে জানিয়েছে। নরেন্দ্র মোদী একদিনে নোটবন্দি করে দেয়, একদিনে লকডাউনে ডেকে দেয়, কিন্তু মমতা ব্যানার্জি এই কথাই বলেছে, অভিষেক ব্যানার্জি এই কথা বলেছে, যদি ওই আইন আসতে পারে তাহলে মহিলাদের জন্য কঠোর থেকে কঠোরতম আইন আনা হোক এই ভারতবর্ষে। সেটা নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আর আমাদের কেস সিবিআই আছে। আজকে শুভেন্দু অধিকারীকে উচিত ছিল বাংলা বন না ডেকে সিবিআই ঘেরাও করা, বাংলা বন না ডেকে মণিপুর উন্নয়নে যাওয়া, বাংলা আজকে ঘেরাও না করে বাংলা বন না ডেকে তিনি বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত ছিল। এইটাই হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ। যে পুলিশ জানে সমাজের জনগণকে রক্ষা করতে, যে পুলিশ জানে যে আজকে আমরা যদি গুলি চালাই এর পরিণামে কি হবে,
আরো বড় আন্দোলন করবে। কিন্তু আমাদের যে পুলিশ, এটা সিপিএম এর পুলিশ নয় যে মমতা ব্যানার্জির উপর বারংবার আক্রমণ হয়েছে। আমাদের অনেক নেতা নেত্রী সিপিএম এর পুলিশের দ্বারা আহত হয়েছে, নিহত হয়েছে। কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে বাংলার পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জির সরকার, এত গাড়ি ভাঙার পর, পুলিশ মার খাওয়ার পর কোনো রকম গুলি না চালিয়ে বাংলাকে শান্ত করে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ। বাংলায় আজও রাত্রেবেলা আমিও ঘুরি, নির্বিচারে সমস্ত মহিলারা, আর সমস্ত ভবানীপুর হোক, পার্ক স্ট্রিট হোক, সমস্ত জায়গায় মহিলারা চা খায়, নিজের ফ্যামিলি নিয়ে আসে। প্রত্যেকটা মহিলা আজকে কলকাতা থেকে বড় নিরাপদ কোনো শহরই নেই। এটা আমি গর্বের সাথে বলতে পারি। পশ্চিমবাংলায় যাতে মহিলাদের সুরক্ষা আছে সেটা কোথাও নেই। 1 নম্বরে ইউপিতে আছে মহিলা নির্যাতন, মহিলা শোষণে, মহিলার বলাৎকারে 1 নম্বরে ইউপি আছে। মধ্যপ্রদেশ আছে 2 নম্বরে। আপনারা দেখেছেন, আপনারা তো পরিসংখ্যান জানেন। আবার নতুন করে বাংলাকে বদনাম এবং চক্রান্ত করার চেষ্টা করছে। আর মণিপুর ছেড়ে দিন, বিবস্ত্র করে মহিলাদের মারা হচ্ছে, তখন শুভেন্দু অধিকারী যায় না। কেন যায় না, এই কোশ্চেন আমরা করছি। আর মহিলারা প্রত্যেক ব্লকে, কেন পশ্চিমবাংলায় যদি 5 কোটি মহিলা থাকে, 3 কোটি মহিলা থাকে, প্রত্যেক মহিলার জন্য বাংলার জননী, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি দাঁড়িয়ে ছিল, আছে, থাকবে।